আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আবারও আইসা বললাম নতুন একটা ভিডিও নিয়ে। সো গাইস, ইতিমধ্যে আপনারা তথ্য পাইছেন কম বেশি সবাই। তো যারা পাইছেন তারা তো অবশ্যই জানতে পারছেন, যারা পান নাই তাদের জন্য এই ভিডিওটা। সো গাইস, ইতিমধ্যে আমরাও তথ্য পাইছি বিভিন্ন জায়গা থেকে। বেকারির ভিসা মরিশাসের ফাইনালি চালু হয়ে গেছে। তো বেকারির ভিসা অনেকেই আমাকে ফোন করছিল যে অনেকেই ভিসা হাতে পাইছে। তো যারা ভিসা পাইছে তারা কিন্তু অনেক আগে পাসপোর্ট বই জমা দেওয়া ছিল, সেটা আমরা জানতে পারছি যে তারা নাকি ভিসা পাইছে। আর যারা নতুন জমা দিয়েছিল তারা কিন্তু এখন পর্যন্ত ভিসা পায় নাই, তবে ভিসা আশা করি খুব দ্রুতই পাবে। তো এখন কথা হচ্ছে যে ভাই, মরিশাসে গার্মেন্টস ভিসা যারা যারা যাইতে আগ্রহী অনেকেই ফোন করতেছে ভাই আমি পাসপোর্ট বই জমা দিতেছি। অনেকেই বলছে যে ভাই পাসপোর্ট বই আমি জমা দিয়ে দিছি। তো যারা জমা দিয়ে দিচ্ছেন এবং জমা দিবেন ভাবছেন, তো দেখেন গার্মেন্টসের এখনও কার্যক্রম শুরু হয় নাই। তবে সব জায়গাতে গুঞ্জন শোনা যাচ্ছে যে চালু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কার্যক্রম শুরু হয় নাই। শুরু হইলে আপনাদেরকে জানাতে পারবো আমি। আর যারা বেকারিতে যাইতে চাইছেন তারা বেকারিতে যাইতে পারেন। বেকারির বিষয় শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাইছি, কম বেশি আপনারাও জানেন। আমরা যতটুকু জানি আপনারাও অতটুকুই জানেন। তো আমরা সবসময় আপনাদের মাঝে সত্য কথা তুলে ধরার চেষ্টা করি। আমি আমার মরিশাসের ভাইবাদেরকে ফোন করছিলাম, তারাও বলছে একই কথা যে মরিশাসের বেকারির বিষয় নাকি চালু হয়েছে। তো বেকারির যদি কেউ কাজ জেনে থাকেন, বেকারির যাওয়ার জন্য আগ্রহী থাকেন, তো চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আমার সাথে কথা বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা সাজেশন দেওয়ার জন্য। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও পেতে হলে। তো আমি মরিশাসের এই ভিডিওটা করছি মরিশাসের সবচেয়ে বড় পাহাড়ের উপর থেকে। ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন। তো অনেকেই বলেন যে ভাই মরিশাসে যাইতে কত টাকা লাগে। তো আমি বলবো, দেখেন আপনি যার মাধ্যমে যাইবেন, আপনি যেভাবে যাইবেন, তো এখানে কথা হচ্ছে যার কাছ থেকে যে যত টাকা নিতে পারে, বুঝছেন, এটা হচ্ছে মূল কথা। আর মরিশাসে কিন্তু যাইতে অনেক টাকা লাগে না। তো এটা আপনার যেহেতু থার্ড পার্টির মাধ্যমে যাওয়া হয়, সেক্ষেত্রে আপনার টাকাটা বেশি পড়ে। ঠিক আছে, টাকাটা কিন্তু 1 লাখের জায়গায় 2 লাখ যায় দাঁড়া, 2 লাখের জায়গায় 3 লাখ যায় দাঁড়া। এই হচ্ছে মূলত বিষয়, যার কাছ থেকে যেরকম নিতে পারে, বুঝছেন। তো এই বিষয়টা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ভিডিওটা শেষ করে দেবো এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।